একমাত্র মানুষ তারা ভালো মন্দ বুঝে, লাভ ক্ষতি বুঝে, পাপ পুণ্য বুঝে। কেউ যদি বলে না জেনে কেউ করেছি, না বুঝে করেছি, আল্লাহ তো মাফ করে দেবে। বুঝে করলেও আল্লাহ ধরা দেবেন, না বুঝে করেছি বললেও আল্লাহ ছেড়ে দেবেন না। কারণ বুঝা আপনার উপরে ফরজ ছিল কি, আর আপনাকে বুঝাবার জন্যে এই কোরআন, আমাকে বুঝাবার জন্যে এই কোরআন। ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম। এই কোরআন এমন কোরআন, যেই কোরআনে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তিবিয়ানান লিকুল্লি শাই, সব কিছু বয়ানন থেকে তিবিয়ানন, পুঙ্খানুপুঙ্খরূপে আমি আল্লাহ বলে দিয়েছি। মা ফাররাতনা ফিল কিতাবে মিন শাই। এই কোরআন এমন কোরআন, যেই কোরআনে কিয়ামত পর্যন্ত মানুষের দরকারি প্রয়োজনীয় কোনো কথা আমি আল্লাহ বলার বাকি রাখিনি। তাইলে কোরআনে সব কিছু আছে। আমি মাঝে মাঝে এইভাবে বলি, লহে মাহফুজে কোরআন যেইভাবে লেখা আছে, আপনার আমার ঘরেও ঠিক সেইভাবে লেখা আছে। সেখানে আর এখানে একটা আলিফ বোধহয় বেশি কম আছে, একটা বা বোধহয় যোগ বিয়োগ আছে। হুবহু বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। সেখানে যেইভাবে লেখা, আপনার কাগজে এইভাবে লেখা। সব কথার বড় কথা যেটা, সেটা হলো ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন যিনি পাঠিয়েছেন তিনি পরিষ্কারভাবে বলছেন, এই কোরআন আমি নাজিল করেছি, কিয়ামত পর্যন্ত এই কোরআন, এটাকে সংরক্ষণ করার, হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ আমার হাতে রেখেছি। তাইলে মহাগ্রন্থ আল কোরআন, এটাকে হেফাজত করার দায়িত্ব কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ বোধহয় কালের আবর্তনে, সময়ের দীর্ঘসূত্রিতায় নাউজুবিল্লাহ বুড়া হয়ে গেছেন, লালিবর দিয়ে হাঁটে। আল্লাহ তো হাঁটারও দরকার নেই নাকি? আল্লাহ বোধহয় টায়ার্ড হয়ে গেছেন, এখন রিটায়ার করার চিন্তা করতেছেন নাকি? নাকি একরকম আছে? হুয়াল আব্বালু আল আখিরু আল জাহিরু আল বাতিন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। কালচক্র, আহ্নিক গতি, বার্ষিক গতি, কালের প্রবাহ, সময়ের স্রোত, এটা মানুষের উপর দিয়ে গড়ায়, মানুষের উপর দিয়ে চলে। এই জন্য মানুষ আজকে শিশু, কালকে প্রৌঢ়, পরশু বৃদ্ধ, তারপরে নাই। কিন্তু মহান রব্বুল আলামিন সময়ের ঊর্ধ্বে, যেখানে সময়ের গড়ি চলে না, এক জায়গায় থেমে আসে। এটা বুঝার জন্যে নবীজির মেরাজের ওই ছোট্ট ঘটনাটা, মেরাজের পরের দিন সকালে নবীজি বলেছেন, আমি সেই আলমে নাসুত, আলমে মালাকুত, আল্লাহ পাকের আরশে আজিম, জান্নাত জাহান্নাম, এই মহাজাগতিক আল্লাহর কুদরতি সব সেক্টর, সব বিভাগ গত রাতে আমি সফর করেছি এবং আমি সেখানে 27 বছর ছিলাম। ফিরে এসে দেখে যে বিছানা এখনো গরম, দুয়ারের কড়া এখনো নড়ে, উজু করেছে গিয়েছেন, উজুর পানি এখনো শুকায়নি। তাহলে দুনিয়ার সময় গেছে 47 সেকেন্ড, 60 মিনিটে 1 ঘন্টা, 47 সেকেন্ড দুনিয়াতে সময় গেছে।
আর মহাকাশ জগতে সময় গেছে 27 বছর। মেরাজ, এটাকে যদি একটু চিন্তা করেন, বুঝেন, এখানে সময় ট্রাফিক, দুনিয়ার সময় ট্রাফিক, এইটাকে আল্লাহ কুন ফায়াকুন, এই কুদরতের বলে স্টপ করে দিয়েছেন। আর ওখানে সময় ট্রাফিক আল্লাহ চালু রেখেছেন, যার জন্য সেখানে গেছে 27 বছর, এখানে 47 সেকেন্ড। আজকের মহা শূন্য বিজ্ঞানীরা এটাকে স্বীকার করেছে এবং মেনে নিয়েছে যে হ্যাঁ, এটা এইভাবে সম্ভব। নবীজি বলেছেন কিয়ামতের আগে সূর্য পশ্চিম দিক থেকে উঠবে, আছে না হাদিসে? এতকাল প্রথম বিজ্ঞান বলছিল সূর্য এক জায়গায় আছে, পৃথিবী ঘোরে। আমাদের ছাত্র জীবন যখন, তখন আমরা এটা পড়েছি। এখন আবার বিজ্ঞান পরিবর্তন হয়ে গেছে। এখন বিজ্ঞানীরা বলে সূর্যও ঘোরে, চাঁদও ঘোরে, গ্রহ নক্ষত্র ঘোরে, কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, নিজ নিজ কক্ষপথে সবাই ঘুরে। আর এই ঘোরার এক পর্যায়ে মহাকালের আবর্তন বিবর্তনে সামনে এমন একটা সময় আসবে যে সময় সূর্য পূব দিকে না উঠে পশ্চিম দিক থেকে উঠবে। বিজ্ঞানীরা বলে, ওই যে মারেফতের ফকির আছে না, বেসারা ফকির, তারা গান গায়, মারেফতি গান, তালা লাগাইছে মাওলা উল্টা ঘুরানে, তালা লাগাইছে মাওলায় উল্টা ঘুরানে। এখন দুনিয়া এইভাবে ঘুরে, যেদিন এইভাবে ঘোরা শুরু করবে সেই দিন সূর্য আর এই দিকে উঠবে না, এই দিক থেকে উঠবে। আর এই ঘুরানের মালিক কে? আল্লাহু আকবার। কুন ফায়াকুন, যে কাদের মতলব, সবকিছুর নিরঙ্কুশ মালিক, একমাত্র মালিক। ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন, যিনি কুন বললে সব হয়ে যায়। আবার দেখুন, কুল্লু মান আলাইহা ফান, অনন্ত বিশ্ব চরাচরে যত কিছু আছে সব ফানা হয়ে যাবে, বিলীন হয়ে যাবে, নিস্তেনাবুদ হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালে, তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। আসলে আমরা একবার আল্লাহ পাকের শুকরগুজারি করি, রাজি আছেন? শুকরিয়া আদায় করি, রাজি আছেন? তাহলে সকল প্রকার জড়তা, দুর্বলতা, সংকীর্ণতা, আবিলতা, হীনমন্যতা ঝেড়ে ফেলে সবাই ইমানের বলে বলিয়ান হয়ে জজবা, ইশক এবং মহব্বতের আমেজ মিশিয়ে সমস্বরে বুলন্দ আওয়াজে আকাশ বাতাস মুখরিত করে, নিজকে উজাড় করে, বিলীন করে, বীর বিক্রমে, সিংহ গর্জনে, বজ্র বিশানে ফেটে পড়ে উল্লাসের সাথে আওয়াজ তুলে পড়ুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা দরকার। না করলে চলে না, চলবে না, চলছে না, চলতেও পারে না। কেন না? যেই মুখটা দিয়ে দেখেন মেশিনটা কিভাবে তিনি সেট আপ করেছেন, ফিট করেছেন। কথা বলার জন্য ভিতরে জিহ্বাটা উপরে নিচে নড়াচড়া শুরু করে, ঠোঁট দুইটার সঙ্গে সঙ্গে ফাঁক হয়, কথা বেরিয়ে আসে। শুধু বাংলা ভাষায় বেরিয়ে আসে কি? সব ভাষায়। মেশিন কিন্তু একটা, কোনো সুইচও বদলার লাগে না। এখন বাংলা কও এই সুইচ দিলাম, ইংরেজি বলো এই সুইচ দিলাম, কি একই সুইচ পয়েন্টে। দেখুন, শুধু আপনার মনের ব্যাপার। আমি এখন বাংলা বলবো, তাইলে বাংলায় আসবে। আমি এখন ইংরেজিতে বলবো, তাইলে ইংরেজিতে আসবে। উর্দুতে বলবো, উর্দুতে আসবে। হিন্দিতে বলবো, হিন্দিতে আসবে। এমন একটা মহামূল্যবান মেশিন যদি দুনিয়ায় কিনতে পাওয়া যেত, যত কোটি টাকা দাম হইতো, ধনীরা আগে এইটা কিনতো। ঠিক কিনা বলেন?
সারা জীবন যদি সেজদায় পড়ে থাকেন, এই যে মঞ্চটা আলোকিত করার জন্য লাইটগুলো জ্বালানো হয়েছে, প্রত্যেকটা বাসের সামনে 2টা চোখ আছে নাকি? সিএনজির সামনে চোখ আছে, উড়োজাহাজের সামনে চোখ নাই? আছে। স্টিমারের সামনে, লঞ্চের সামনে, সবকিছুর সামনে চোখ আছে। আলাম নাজআল্লাহু আইনাইনি ওয়া লিসানাও, আল্লাহু আকবার। আপনার সামনে আপনার মাথার চুলের গুচ্ছর নিচে, নাসিকারন্ধ্রের উপরে 2 পাশে আল্লাহ 2টা চোখ সেট আপ করে দিয়েছেন। এই চোখ 2টার ফোকাস কদ্দূর? কয় মাইল? স্টিমারের লাইট সবচেয়ে বড়, যারা দেখেছেন, সবচেয়ে বড় টর্চ লাইট। লাইটটা মোটা অঙ্কের পয়সা দিয়ে কিনতে হয়, ভালো কিছু পয়সা খরচ করে ব্যাটারি লাগাতে হয়। ফোকাস করেন, কদ্দূর দেখা যাবে? খুব ভালো হইলে 100 হাত নাকি? তাও আপনি একখান থেকে একখানে গিয়েছেন, মাঝে মাঝে জ্বালিয়েছেন, গন্তব্যে পৌঁছার পরে দেখেন যে টর্চের আলো লাল হয়ে গেছে, আগের মতো আলোর যৌবন নাই, ঝলক নাই, আলোর সেই অবস্থান নাই। আপনি পরীক্ষা করে দেখলেন ব্যাটারি এই অল্পতেই শেষ, অল্পতেই। এখন যদি এই টর্চ দিয়ে রাস্তা দেখতে হয় তাহলে ব্যাটারি বদলানো লাগবে, আবার এটাকে চার্জিং করা লাগবে, চার্জ, ঠিক কিনা বলেন? আপনার চোখের ফোকাস কদ্দূর? সামনের দিকে তাকালে কদ্দূর দেখা যায়? সূর্যটা কত মাইল দূরে? বিজ্ঞানীরা বলছে 9,30,00,000 মাইল দূরে। ফিতা দিয়ে মেপেছে, কেমন ফিতা দিয়ে মাপছে, বাঁশের নল, মাপারও তো কোনো উপায় নেই, মাপতে চাইলেও পারবে না। সবকিছু আরোহ অনুমান, লজিক্যাল পয়েন্ট, সবকিছু মন্তিক। অশামসে ওয়া দুহাহা, আমি আল্লাহ সূর্যের কসম করে বলছি, অদোহাহা, আর সূর্যের উজ্জ্বল আলোকবর্তিকার কসম করে বলছি, অজালনা সেরা যাও, মহাশূন্যে আমি একটা চেরাগ জ্বালিয়ে দিয়েছি, যেটা চরম আলোকিত, উত্তপ্ত। একদল মহাশূন্য বিজ্ঞানী, তারা অশামসে ওয়া দুহাহা এই আয়াতটা সামনে নিয়ে যুগের পর যুগ গবেষণা করেছে যে সূর্যের উত্তাপ, এটার পরিমাণ কত, টেম্পারেচার, এটার পরিমাণ কত। তারা পরীক্ষা নিরীক্ষা করে স্বীকার করেছে সূর্যের উত্তাপ 30 কোটি ডিগ্রি সেলসিয়াস। 2200 ডিগ্রিতে পাকা লোহা গলে পানি হয়ে যায়, 2200 ডিগ্রিতে। 30 কোটি ডিগ্রিতে কি গলে ভাই? আপনি আবির্ভূত হয়ে যাবেন, থান্ডার্ড হয়ে যাবেন, কিংকর্তব্য বিমূঢ় হয়ে যাবেন। 30 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 24 ঘন্টা, অনন্তকাল, সেই পুরা পৃথিবীটাকে জীবিত রেখেছে, চলমান রেখেছে। এই সূর্য হলো প্রাণের উৎস, জীবনের উৎস। চাঁদ বলেন, বৃহস্পতি বলেন, মঙ্গল বলেন, যত গ্রহ উপগ্রহ আছে সবগুলা সূর্য থেকে আলো ধার করে চলে। ওদের একজনেরও নিজস্ব আলো নাই, এটাও বিজ্ঞানীরা স্বীকার করেছেন। সামনে এমন এক সময় আসতেছে যে সময় আপনারা দেখবেন অখালাকনাকুম আজওয়াজা, তোমাদেরকে আমি জোড়া হিসাবে সৃষ্টি করেছি। সূরা ইয়াসিনে তিনি বলেছেন,
সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা মিম্মা তুমবিতুল আরদ ওয়া মিন আনফুসিহিম ওয়া মিম্মা কয় না লা ইয়ালাম। হাফিজ সাহেব থাকলে একটু ঠেলা দিয়েন। আমি প্রত্যেকটা কিন্তু কোরআনের আয়াত বলতেছি, নিজের কথা একটাও বলি নাই এখন পর্যন্ত। তাহলে সূর্যের তাপমাত্রা 30 কোটি ডিগ্রি সেলসিয়াস। এখন এইভাবে জ্বলে কিভাবে? একটা কিছু জ্বালাইতে হলে এখানে কারেন্ট লাগে, সেরাক জ্বালাইলে কেরোসিন লাগে নাকি? যে কোনো বাতি জ্বালাবেন পিছনে একটা কিছু লাগে তো, যোগান। সূর্যের যোগান হলো হাইড্রোজেন গ্যাস। প্রতি সেকেন্ডে 30 কোটি টন হাইড্রোজেন গ্যাস সূর্যের জ্বালানি হিসাবে লাগে। সেকেন্ডে, মিনিটে না। সেকেন্ডে যদি 30 কোটি টন হাইড্রোজেন লাগে, মিনিটে, ঘন্টায়, দিনে, মাসে, বছরে, যুগ যুগান্তরে, মহাকালে একদল মহাশূন্য বিজ্ঞানী বলে সেকেন্ডে 30 কোটি টন। কোন দিন জানি সেখানে গ্যাসের রিজার্ভ শেষ হয়ে যায়, সেকেন্ডে 30 কোটি টন করে খায়। কোন দিন জানি গ্যাস শেষ হয়ে যায়, তাহলে তো সব অন্ধকার হয়ে যাবে, নিষ্প্রাণ হয়ে যাবে। আরেক দল বিজ্ঞানী তারা এটার পিছনে লাগলো। সূর্যের চারিদিকে যেখান থেকে গ্যাস সে জ্বালায়, এখানে গ্যাসের রিজার্ভ মজুদ কি আছে পরীক্ষা নিরীক্ষা করে তারা বলেছে আগামীতে আরো 500 কোটি বছর, 5 কোটি না, 500 কোটি বছর সেকেন্ডে 30 কোটি টন করে জ্বালিয়ে জ্বলে থাকার মতো গ্যাস সেখানে রিজার্ভ আছে। আল্লাহু আকবার। আমি যদি এই দিকে যাই, যার অনেক ভাইয়ের আলোচনা বুঝতে কঠিন হয়ে যেতে পারে, যার জন্যে জমিদার বাড়ির কিনার দিয়ে হাতি নিয়ে যায়। গ্রামের এক কোব্বাদালি খুশি বিচারে যে সে মেয়েকে মানুষের কাছে আনি টানি খায়। জমিদার হাতির উপরে এইভাবে বসা, জমিদারও কালা, হাতিও কালা। কদমালির বয়সে বলে হাতি কোনটা, উপরের ডা না নিচের ডা? তখন কদমালি বলে আরে নিচেরটা হইল হাতি, আর উপরে যেটা বসা আছে সেটা হইল জমিদার। হাতিটা যদি আমাদেরকে দিত। এখন কদমালি গিয়ে বলে আমার বউ আরজ করেছে হাতিটা আমারে দেন। কয় নিবি নাকি? কহ দেন। হাতিটা জমিদার দিয়ে দিছে। এখন কদমালি বাড়িতে গিয়ে দাদার কালের বিশি কলার ঝাড় একটা আসিল, বিশি কলার মুড়া আর কি, প্রথমবার বিসমিল্লাহ পড়ে এইটা খাইছে। এখন হাতির পেট ভরে নাই, এইদিকে দিক করে। এরপরে সে আরো যা কিছু পেয়েছে এগুলো এনে দিল, হাতির পেট ভরে নাই। এবারও এইভাবে সে জিভ লক লক করে। আরেকজনের কলা গাছ চুরি করতে গেছে রাত 12টার পরে, সেখানে দুনা খাইছে। পরের দিন সকালে যে বউ কাছে হাতিটা যদি আমাদেরকে দিত, সেই বউয়ে কয় ভালো যদি চাও যার হাতি তারে ফিরাইয়া দাও, যার কাম তারে সাজে, আমাদেরকে দিয়ে এই কাজ সম্ভব নয়। প্রিয় ভাইয়েরা, তাহলে হুয়াল আব্বালু ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ফাআলুল লিমা। আসেন, ভূমিকা শেষ। মোটামুটি বুঝলাম আল্লাহর হ্যান্ডম কদ্দুর, সামর্থ্য কদ্দুর, আল্লাহ পারে কদ্দুর। আন্নাল কুওয়াতা লিল্লাহি, সব শক্তি তিনি। ভারত ভেঙে পাকিস্তান হলো, এখানে ব্রিটিশ আমল দেখেছি ভাই, পাকিস্তান আমল পুরা দেখেছি, আইয়ুব মোনায়েম খানের দুর্গতির শেষ সীমা পর্যন্ত দেখছি।
এলেম না থাকলেও বয়সের একটা শিক্ষা, এটা আলাদা। অতিলকাল আইয়ামু নুদাবিলুহা, শুধু বাংলাদেশ দেখি নাই, দুনিয়ার উল্লেখযোগ্য সব দেশ দেখেছি। আল্লাহ সুযোগ দিয়েছে কোরআনের উসিলা এবং বারাকাতে। ভাইরা, তাইলে এখানে যে জিনিসটা আমাদেরকে বুঝতে হবে, দাদা আদমজি দাউদ ছাত্র জীবনে শুনছিলাম, প্রথম এখানে আদমজি জুট মিল করেছিল। এই দেশের মানুষ দিয়া চালাইছে, এই দেশের শ্রমিক, তারা একজন দুইজন পরিচালক, জিএম বা এমডি, আর পুরা মিলটা এই দেশের মানুষ দিয়ে চালাইছে। তারা চালিয়ে তারা এই আদমজিরা এটা দিয়ে আরো 51টা বড় বড় মিল করেছে তখনকার পূর্ব পাকিস্তানে। তারা যখন চলে গেল তখন আমরা সেই মিলটা চালাইয়া জীবিত রাখতে পারলাম না। কি তাইলে স্বীকার করতে হবে যে কোনো কাজ করতে হইলে আগে হ্যান্ডম লাগে, হ্যান্ডম। আমি তখন আলেম ফার্স্ট ইয়ারে পড়ি। চট্টগ্রামের ওই হকা চৌধুরী ছিলেন না, ফজলুল কাদের চৌধুরী, চট্টগ্রাম সিলেটের লোকদের একটা ব্যাপার আছে সাইকোলজিক্যালি, তারা শুদ্ধ বাংলাও যদি কয়, যাদের বুঝ আছে তারা শুদ্ধ বাংলা শুনলে বলতে পারে এটা সিলেটি বাংলা, এটা চট্টগ্রামের বাংলা, এটা নোয়াখাইলা বাংলা। প্রোনাউন্সিয়েশন, উচ্চারণ ভঙ্গি, এটা দিয়ে বোঝা যায়। তো পাকিস্তান ইসলামাবাদ কেন্দ্রীয় রাজধানী, সেখানে ফজলুল কাদের চৌধুরী সাহেব, তিনি একবার স্পিকার ছিলেন, পার্লামেন্টের স্পিকার। খান আব্দুল কাইয়ুম খান, যাকে বলা হতো সীমান্তের গান্ধী, সীমান্তের গান্ধী, একবার কিছু কথা বেশ কম উল্টা সিধা বলছে আর কি। চিটাং সিলেটের লোক যখন রাগ হয় তখন কিন্তু শুদ্ধ বাংলা কইতে পারে না। তখন যখন পূর্ব পাকিস্তানকে হিট করে খান আব্দুল কাইয়ুম খান একটা কথা কইল, ফজলুল কাদের চৌধুরী রাগ হইয়া গেল, ওয়া ফলনা ফুয়া অড্ডা অড্ডা হতাহস, হ্যান করবি ত্যান করবি আন্দুল্লাহ করবি, বেটা হ্যাঁ আছে নি, হ্যাঁ মাফ করবে। সেই বিশাল আদমজি মিল, এটা খুলে খুলে বিক্রি করা লাগছে, চালাইতে পারি নাই। তবে আলহামদুলিল্লাহ নাশুকরি করি না। আজকে বাংলাদেশে অনেক ইন্ডাস্ট্রিয়ালিস্ট, অনেক শিল্পপতি আল্লাহ তৈরি করে দিয়েছে। গার্মেন্টস শিল্পে আজকে বাংলাদেশ দুনিয়ার সবার উপরে। অনেক ব্যাপারে বাংলাদেশের অনেক অর্জন আছে, এটা অস্বীকার করার জো নাই। কিন্তু অর্জন কমেছে একটা ব্যাপারে, সেটা ইসলামের ব্যাপারে। দুনিয়ার ব্যাপারে অর্জন বেড়েছে, অস্বীকার করা যাবে না, কিন্তু ইসলামের ব্যাপারে আজকাল মাদ্রাসায় পড়েও আলেম হতে পারবে কিনা ছেলেরা আল্লাহ তাআলা ভালো জানে। ক্লাস 7 স্কুল মাদ্রাসার সিলেবাস একই রকম, সেখানে সমকামিতার কথা আছে, মেয়েদের মাসিকের কথা আছে, বীর্যের কথা আছে, কন্ডোমের কথা আছে। ভাই আমাকে বাবা করে এগুলা কেউ পড়ায় নাই, আমরাও পড়ি নাই, তা আমরা বোধহয় এগুলো জানি না, শিখি না। ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাসা আলাইহা, এটা ন্যাচারাল, আল্লাহ তাআলার রহমত, অনুদান। এখন তো আস্তে আস্তে যা হচ্ছে, কিছুদিন আগে শিক্ষকদের স্কুল মাঠে লাফালাফি দেখে আমি আবির্ভূত হয়ে গিয়েছিলাম। শিক্ষকরা যদি বাবুয়া ব্যাঙের মতো লাফায়, ইজ্জত বলতে একটা জিনিস আছে, তো ছাত্রদের জন্য হইলে এক কথা আসলো। এটা নিয়ে যখন আমরা খাড়াইছি তখন বলে যে না, এগুলা বাতিল করা হচ্ছে। এখন আবার এই বাতিল করে টোরে কম্বলের পশম যদি সবগুলা বাঁচতে যান, কম্বল থাকবে না। জাতির সামনে এমন এক শিক্ষা ব্যবস্থা আনা হয়েছে, যেই শিক্ষা ব্যবস্থায় লেখাপড়া করে
আমাদের নাতি পুতি ওদের মানুষ হিসাবে স্বীকৃতি পাওয়ার কোনো উপায় নাই, ওরা অমানুষ হয়ে যাবে। ভাইরা, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে লাগছে কামড়া কামড়ি, জানেন তো, নেট ইন্টারনেটের যুগ। এটা দিয়ে অন্তত যারা বিদেশ থেকে অন ইসলামিক কালচার সিভিলাইজেশন আমদানি করে তারা অন্তত একবার একটা ডুস হইল খাবে। এই ডুসে যেন তাদের হুঁশ হয়ে যায়, আমরা এই দোয়া করি। তারা আমাদের শত্রু নয়, তারা আমাদের ভাই, ঠিক কিনা বলেন? ভাই, আপনারা কি আজ পর্যন্ত একটা পাঠা ছাগল আর একটা পাঠা ছাগলের সাথে জেনা করতে দেখছেন? একটা মরদ কুত্তা আর একটা মরদ কুত্তার সাথে যৌনকর্ম করতে বোধহয় দেখছেন? একটা দামড়া গরু আর একটা দামড়া গরুর সাথে বোধহয় দেখছেন? শিয়াল কুত্তার যেখানে রুচি নাই সেখানে আমাদের বাচ্চাদেরকে পড়ানো হচ্ছে সমকামিতা। পুরুষে পুরুষে, পুরুষে পুরুষে, মেয়ে মেয়ে সমকামিতা সিলেবাসের মধ্যে এগুলা দিয়ে দেওয়া হয়েছে। সমকামিতাকে প্রমোট করা হয়েছে। প্রিয় ভাইয়েরা, তাহলে এই যদি হয় আমাদের শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থায় যারা তথাকথিত শিক্ষিত হয়ে জাতির নেতৃত্ব দিতে আসবে সেখানে কি ভালো কিছু পাওয়া যাবে? পাওয়া যাবে? মেয়েরা মেয়ে, মেয়েদেরকে আল্লাহ মেয়ের মতো করে সৃষ্টি করেছে, কি? আর ছেলেদেরকে আল্লাহ ছেলের মতো করে সৃষ্টি করেছে। আজকে নর আর নারী, অখালাকনাকুম আজওয়াজা, এই আয়াতকে সামনে রেখে একদল পাশ্চাত্য বিজ্ঞানী, তারা অমুসলিম, তারা গবেষণা করে স্বীকার করেছে মুসলমানদের মহাগ্রন্থ আল কোরআনে যেই কথা বলা হয়েছে, শুধু মানুষ নয়, গরু ছাগল শিয়াল কুত্তা গাছপালা পশুপক্ষী কীট পতঙ্গ সবকিছুকে আল্লাহ জোড়া হিসাবে সৃষ্টি করেছেন। খালাকাল আজওয়াজা কুল্লাহা মিমা তুমবিতুল আরদ ওয়া মিন আনফুসিহিম, যেগুলা গাছ দাঁড়িয়ে আছে ওদের মধ্যেও মুযাক্কার মুআন্নাস আছে নাকি নাই? যেগুলা গরু ছাগল রাস্তাঘাটে হাঁটে ওদের মধ্যেও মুযাক্কার মুআন্নাস আছে, মানুষের মধ্যেও আছে কুল্লাহা। ইসলামের ফৌজদারি আইন, দণ্ডবিধি, এখানে একজন পুরুষের সাক্ষীর সমান কয় না। এখানে একদল মানুষের জ্বলা শুরু হয়েছে। আবার কোন কোন দেশের সর্বোচ্চ ব্যক্তিরাও বলছে আল্লাহ অঙ্কে কাসা, আল্লাহ অঙ্ক বুঝে না। কয় ছেলেটা বাবার ঘরের, মেয়েটা কি আরেক ঘরের। কিন্তু ভাগ করার সময় লিজ জাকারে মিসলু হাজ্জিল উনসাইয়াইন, আল্লাহ ভাগ করেছে কিভাবে? 3 কানি জায়গা আছে, বোঝার জন্য বলছি। ছেলে পাবে 2 কানি, মেয়ে পাবে 1 কানি। কি? ছেলে যা পাবে মেয়ে পাবে তার। এটা লিয়া কারো কারো প্রেস্টিজে লাগছে ভাই। বিলাতে আমাকে এই ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল যে অনারেবল মাওলানা, কোরআনে যে এই কথাটা আছে এটা আমাদের খুব লাগে, একটা ছেলে একটা মেয়ে, একই বাবার 2টা সন্তান, এখন অর্ধেক অর্ধেক করে দিলেই তো হইতো। কিন্তু আপনাদের গড, আপনাদের আল্লাহ, আমাদের গড ভাগটা কিভাবে করেছে? লিজাকারে মিসলু হাজ্জিল উনসাইয়াইন, ছেলে যা পাবে মেয়ে পাবে তার। কয় আল্লাহ তো এইটা ইনসাফ করে নাই, আল্লাহর ইনসাফ শিখায়। আবার কেউ কেউকে আল্লাহ অঙ্ক কম বুঝে, অঙ্কের জ্ঞান কম, এই জন্যে ছেলেকে দিছে 1 কানি, মেয়েকে দিছে। ইসলামের ফৌজদারি আইন দণ্ডবিধিতে একজন পুরুষের সাক্ষীর সমান। দেখছেন আল্লাহু আকবার, কি সূক্ষ্ম ফিলোসফি। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা খুলুন, সেখানে লেখা আছে একজন পুরুষের ইঞ্জিন
একজন পুরুষের ইঞ্জিন যদি 10 ঘোড়া হয়, একজন নারীর হার্টের ইঞ্জিন 5 ঘোড়া। বোধহয় বুঝাইতে পারি নাই। আপনার এই মোটরটা কত ঘোড়া, এটা বোধহয় আপনারা গ্রাম বাংলায় শোনেন নাই। এটাকে বলা হয় হর্স পাওয়ার। কত ঘোড়া শক্তি রাখে। ইনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা বলছে একজন পুরুষের ইঞ্জিন যত ঘোড়া, গড়ে পুরা দুনিয়াতে একজন নারীর ইঞ্জিন তার অর্ধেক ঘোড়া। পুরুষের ইঞ্জিন যদি 5 ঘোড়া হয়, নারীর ইঞ্জিন 2.5 ঘোড়া। এবার বুঝেছেন? যার জন্য ইসলাম বলছে একজন পুরুষের সাক্ষীর সমান, চাইলে 2.5 ঘোড়া 2.5 ঘোড়া সমান সমান 5 ঘোড়া। বিজ্ঞান আছে তো, যুক্তি আছে তো, ফিলোসফি আছে তো। আমার মনে হয় এরা আল্লাহকে যদি ধরতে পারত, তাহলে ব্রাক বিশ্ববিদ্যালয় আল্লাহরে ভর্তি করিয়া কইতো আমাকে লগে পড়ো। বেয়াদবিরও একটা। ব্রাকের সব পণ্য বর্জন করুন, এখনো সময় আছে। ব্রাকের সব রকমের লেনদেন বন্ধ করুন। বন্ধুর কাছে টাকা পাঠাবেন, বিকাশ বন্ধ করুন। বিকল্প আছে না নাই? বিকল্প আছে না নাই? তাহলে যারা ইসলামের সাথে এইভাবে, একজন প্রফেসর ব্রাক ইউনিভার্সিটির, তিনি যখন এই ব্যাপারগুলো জাতির সামনে পেশ করলেন যে এই আমাদের ছেলে মেয়েদেরকে লেখাপড়ার নামে এইভাবে নাস্তিক বানানো হচ্ছে, এইভাবে পশু বানানো হচ্ছে। রাত্রে বিসি মহোদয় ওই শিক্ষককে ফোন দিয়া বলে, কাল থেকে আপনি আর ইউনিভার্সিটিতে, এটা জানেন তো খবর, কারণ ইসলামের পক্ষে কইছে, কাল থেকে আর ইউনিভার্সিটিতে। আলহামদুলিল্লাহ, যেটা কোনোদিন কল্পনাও করি নাই। আপনারা নেট ইন্টারনেট খোলেন, ব্রাক বিশ্ববিদ্যালয় এমন এমন ছাত্র যেগুলো মেয়েদের ব্লাউজ গায়ে দিছে, প্রায় যেগুলা চুল, মেয়েদের চুল এখানে খোপাও আছে। কি ছাত্র ব্রাক ইউনিভার্সিটি, চুলের খোপাও আছে। একবারে মেয়েদের মতো চাল চলন, এগুলা যদি আমরা কিছু আশা ভরসা আসলে করতাম না। তারা পর্যন্ত আজকে ইসলামের দলের সাথে একমত হয়ে ব্রাক ইউনিভার্সিটির বিরুদ্ধে লেগে গেছে। সব বিবেক সব যুগে মরে যায় না, কিছু বিবেক সকল যুগে জীবিত থাকে। ঠিক কিনা বলেন? আমাদের ছেলেদেরকে সমকামিতা শিখানো হচ্ছে, যে দুজনে রাজি হইয়া যদি করে তাহলে এটা নাকি মোবা। আর যদি একজন আরেকজনের জোর করি করে তাহলে ধর্ষণ। ভাই, এই কাম যখন দুইজনে করে, 100 জায়গার মধ্যে 99 জায়গায় দুজন রাজি হইয়ে তো করে। কি আমি বোধহয় বুঝাইতে পারি নাই? তাই না? আপনি সংজ্ঞাইটা এখানে মিলান না, কোনোভাবে আপনি মিলাতে পারবেন না। দেখেন, ছেলেকে দিছে 2 কানি, মেয়েকে দিছে, এই মশলাটা জেনে রাখেন, আপনারও কাজে লাগবে। ইসজাকারে মেসলা হজ্জিল উনসাইয়াইন, এক ছেলে পাবে 2 মেয়ের সমান। এবার ওদের আর একটু পরিষ্কার হয়েছে, 2 মেয়ে যা পাবে, এক ছেলে। আচ্ছা ভাই, মেয়েটা জন্মের পর থেকে বিয়ের আগ পর্যন্ত খাইছে কার ঘরে, পড়েছে কার, লেখাপড়া করেছে খরচ কার, তার গহনাপাতি কস্টেমিক থেকে শুরু করে সবকে যোগাইছে বাবায়। এখন তার বিয়ে ঠিক হয়েছে, আর এখানে বিয়ে হবে। এখন বিয়ে হওয়ার সময় আল্লাহ বাবাকে বলে, তোমার যে 3 কানি আছে, 1 কানি মেয়েটারে দাও, 2 কানি ছেলেটার জন্য রাখো। রাখছে। এখন এইটা লইয়া কারো কারো মাথা খারাপ হয়েছে, আল্লাহ অঙ্কে কাঁচা। তাহলে দৌড়াই তো তার সমান সমান দিলে কি হইতো? আচ্ছা, মেয়েটা বিয়ের সময় বোধহয় মোহরানা পায় নাই, এটা একটা মোটা অঙ্ক। মোহরানা যেটা মেয়ে পাইছে, এই মোহরানার মালিক বোধহয় মেয়ের বাবা, যেই বাবা এতদিন খাওয়াইছে মেয়ের। বাবা মালিক না মেয়ে নিজে মালিক? এটা তার রিজার্ভ ফান্ড, সারা জীবনের জন্য তার লাইফ সিকিউরিটি।
এটাকে অস্বীকার করার কোনো জোর নাই। বিয়ে হয়েছে, স্বামীর বাড়িতে চলে গেছে, তার মৌলিক 5টা প্রয়োজন: অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। স্বামীর বাড়িতে যাওয়ার পরে এই 5টা কে যোগাবে? মোহরানা ভেঙ্গে ভেঙ্গে খাবে। এটা জমাই রয়েছে, তার পুরা খরচ স্বামীর। ঠিক কিনা বলেন? নিজের 1 পয়সাও খরচ নাই। এখন ওই মেয়েটা বুড়া হয়েছে, মেয়ের স্বামীও বুড়ো হয়েছে। কয়েকদিন পরে ওই বুড়ির স্বামী মরে গেছে। এখন এই মেয়েকে খাওয়াবে কে? ছেলে। খাওয়াবে কে? ছেলে। পড়াবে কে? চিকিৎসা করাবে কে? তাহলে বিয়ার আগে খাইছে বাপের ঘর, বিয়ার পরে খাইছে স্বামীর ঘর। স্বামী মরে গেছে, বেরিয়ে খায় ছেলেদের ঘরে। সারা জীবন পরের বাড়িতে জাগির খাইছে, নিজের 1 পয়সাও খরচ নাই। ছেলেটার দিকে একটু টাকা, 2 কানি দিছে আল্লাহ। এখন ছেলে আরেকটা মেয়ে বিয়ে করে এখানে আনবে, বাপের বিটিতে আনবে। কি এখানে যে সন্তানগুলা হবে, এগুলা ওই 2 কানির মালিক, 2 কানির মালিক যেই বাবা, এই বাবার নেক্সট জেনারেশন, কি পরবর্তী প্রজন্ম। আর মেয়ে যে আরেক বাড়িতে চলে গেছে, সেখানে মেয়ের গর্ভে যেসব সন্তান হবে, এগুলা এই বাবার প্রজন্ম নাকি আরেক প্রজন্ম? আরেকজনের আরেক প্রজন্ম। কিন্তু ছেলেটা এখানে থেকে, বাপের বিদায় থেকে মেয়ের দ্বিগুণ অংশ আল্লাহর আইনে ভোগ করে বাপের প্রজন্ম এটাকে ধারণ করবে, লালন করবে। এরপরে আসেন এই ছেলেটা, তার যেই মেয়েটি এই বিয়ে দিছে ছেলেটায়, এখন বিয়ে দিছে বগ্নি আরেক জায়গায় চলে গেছে। বাগিনারা, কিছু বাগিনা আছে মামা ভাইয়ের ভাত না খাইলে বাগিনা শনি ছাড়ে না। বাগিনারা একজন আসে আরেকজন যায়, আরেকজন আসে আরেকজন যায়। বাগিনারা আসে, বাপের বোন বেড়াতে যাবে কোথায়? যেখানে মাইয়া বিয়ে দিছে সেখানে, নাকি এই বাইরবেলার বাড়িতে? ফুফু কোন বাড়িতে আসবে? বাইরবেলার বাড়িতে, বাপের ভিটায়। মার বোন খালা বেড়াতে কোথায় যাবে? যেখানে মাইয়া ওইটারে বিয়ে দিছে সেখানে, নাকি ছেলের এখানে? বাইরে ভাই, মামাতো ভাই, তালাতো ভাই, ফুফাতো ভাই, জেঠাতো ভাই, বাবাতো ভাই, মানে শুধু এখানে খরচ, সারাদিন মেজদানি। আর মেয়েটা মোহরানার অঙ্কটাও নিয়ে গেছে, 1 কানিও নিয়ে গেছে, সারা জীবন পরের রূপে খাইছে, তার 1 কানিও জমা, মোহরানার টাকাটাও জমা। ছেলে এগুলা যা 2 কানি পাইছে সব বেশি টেসিও দেখে যে মেহমানদারি কুলায় না। ভাই বিলাতে যখন আমি এইভাবে প্রশ্ন জবাব দিলাম, লেডিস প্যান্ডেল থেকে আরেকটা সিরকুট আসলো, অনারেবল মাওলানা আপনি তো যেইভাবে বুঝাইছেন, এই বুঝানে বুঝা যায় ছেলেটারা আর একটু বেশি দিলে ভালো হইতো। এটা আল্লাহর বিজ্ঞান, আল্লাহর চেয়ে বেশি বুঝ। যারা মনে করেন নিজেদের আছে, তারা কয় আল্লাহ অঙ্কে কাঁচা। প্রিয় ভাইয়েরা, হোমোসেক্স, পুরুষে পুরুষে, নারীতে নারীতে, এটা দুনিয়াতে আরো আগে বহু পূর্বকাল থেকে ছিল, যার মধ্যে একটা কওমে লূত। আপনারা জানেন কওমে লূত, তারা পুরুষরা মেয়েদের সাথে মেলামেশা করতে পছন্দ করতো না। পুরুষে 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 সমকামিতা। আল্লাহ সেখানে এক নবী পাঠাইলেন, নবীর নাম, এই নবীর জন্ম ফিলিস্তিনে। প্রথম তিনি উত্তর ইরাকের মৌসেল, উত্তর ইরাকের মৌসেল, একটা বর্ডার সিটি আছে ইরাকের উত্তরে, মৌসেল নামক বর্ডার সিটি, বর্ডার টাউন। সেখানে একটা গ্রাম আছে মামফাস, মিম মিম ফা সিন। বাইবেল নিউ টেস্টামেন্টে ওই গ্রামটার নাম হইল মাম্প।
MUMP মাম। আর তাফসীরের মধ্যে আছে মামফাস, মিম মিম ফা সিন। এখানে নবী ইব্রাহিমের জন্ম, তার ভাই বেটা লুতের জন্ম। ঠিক এই মামফাস এটার বিপরীত দিকে পশ্চিম পাশে নমরুদের সেই রাজধানী, সেই প্রাচীন ব্যাবিলন বাবেল শহর, এটা ঠিক এখানে অবস্থিত। নবী ইব্রাহিম তিনিও নবী, ভাইয়ের বেটা লুতও নবী। এমনও সময় গেছে অনেক নবী অনেক এলাকায় একত্রে একই সময় কাজ করেছেন। বাংলাদেশে যেরকম আমরা আজকে মুফাসসির ওয়াইজ যারা, তারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যদিও করি কাম কিন্তু এক। কি এইভাবে বিভিন্ন নবী বিভিন্ন জায়গায়। আদুন ফাহুলে কুবি টগিয়া, কামে আদ, তারা যখন সীমা লঙ্ঘন করেছিল আল্লাহর আইন, আল্লাহর পাঠানো নবীর তরিকা, এগুলা মানতে অস্বীকার করেছিল, সেখানে আসমানে 3 টুকরা মেঘ আসলো। এক টুকরা কালো, এক টুকরা সাদা, এক টুকরা লাল। ওয়াইলা আদিনা খাহুম হুদা, তাদের নবী হুদ আলাইহিস সালাম তাদেরকে বললেন, তোমরা তো আল্লাহর আইন মানো নাই, এত বুঝাইলাম তোমাদেরকে, এত ওয়াজ করলাম, কোনো ওয়াজে তোমাদেরকে ধরলো না। 3 দিন পরে তোমাদের উপরে আল্লাহর আযাব আসবে, অপেক্ষা করো, ওয়েট 3 দিন। এই 3 দিনের মধ্যে কেউ গিয়ে পাহাড়ে ওই যে বাড়িঘর বানাইছিল, এখনো আছে সৌদি আরব আর জর্ডান বর্ডারে, যেখানে কাউমে আদ সামুদের বাড়িঘর পাহাড় কেটে কেটে, পাহাড় কেটে কেটে, পাহাড়ের ভিতরে ভিতরে ইনডোর আউটডোর, বেডরুম, গেস্ট রুম। 6500 বছর আগে এই পাহাড়কে কোন ব্লেড দিয়ে কেটেছে, কোন ছুরি দিয়ে কেটে এত নকশা করেছে, আজকের রাজমিস্ত্রি উস্তাগার সেখানে গিয়ে ঠান্ডার কিংকর্তব্য বিমূঢ় হয়ে যায় যে পাথরকে কাটার মতো এত মিহিন, এত সূক্ষ্ম কেসি 6500 বছর আগের মানুষে কিভাবে আবিষ্কার করলো, আমরা তো কল্পনাও করতে পারি না। এখনো জাম দেখেন, মনে হয় যেন গতকাল বানাইছে, কোনো শেওলা পড়েনি, কোনো ময়লা হয়নি, একেবারে মনে হয় যেন কাল কাটছে এই পাথর, কালকে এগুলা তৈরি করেছে, অথচ 6500 বছর আগের। অতানহিতুনাল জিবালা বুয়ুতা সামুদাল্লাযিনা জাবু সখরা বিল ওয়াদ, পাহাড়ি উপত্যকায় পাহাড়কে কেটে কেটে এই বাড়িগুলা একতলা নয়, বহুতলা, বহুতলা পাহাড় কেটে কেটে তারা বানিয়েছে। 6500 বছর আগের কথা বলছি। তারা যখন পাপের সীমা লঙ্ঘন করলো, আল্লাহ নবী 3 দিনের সময় দিলেন। 3 দিনের ভিতরে হয় সারেন্ডার হও, তওবা করো। যদি তওবা না করো 3 দিন পরে কিন্তু আমার আল্লাহ বলে দিয়েছেন তোমাদেরকে জাম বানাবে। জাম বানাইতে দেখছেন কেমনে বানায়? জামের একটা ভান্ডের মধ্যে লইয়া লবণ দেয়, মরিচ দেয়, দিয়া টিয়া আরেকটা উপর দিয়ে দিয়ে যখন কয়েক আষাঢ় দেয়, জামের দানা দুনা সব বাইরে ওই একেবারে। কাউমে আদেরে জাম বানাইছে, কাউমে লুতেরে জাম বানাইছে, কাউমে সামুদের উপরে পাহুলেকু বেরিহি সরসারিন আতিয়া, একটা সাইক্লোন, ঘূর্ণিঝড়। ইয়াতুফুনা আলাইহিম সাবাতা ইয়ামিন ও সামানিয়া লাইলা, একাধারে 7 রাত 8 দিন হুসুমান, একই গতিতে। আমরা তো তুফান দেখি, একবার জোরে মারে, আবার একটু আস্তে আস্তে, আবার জোরে। যখন জোরে মারে তখন লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা জোরে কয়, আর যখন তুফান একটু আস্তে মারে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা, জোরে কইলে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা। ঠিক কিনা বলে? ঠিক স্টিমার, লঞ্চের, নৌকা যাত্রীরাও নৌকা সাগরের ঢেউয়ের মধ্যে যখন পড়ে তখন বলে
আল্লাহ তুমি ছাড়া আর কেউ নেই। ইসকা মওজন কাজ জোলাল ফায়জা গাশিয়াহম মওজন কাজ জোলালে দাবুল্লাহ লাহু মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ তুমি ছাড়া আজকে বাসায় না কেউ নেই, তুমি ছাড়া কেউ নেই। ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররে, যখন জাহাজ লঞ্চটা এসে কুলে লাগে তখন নামে আর কয় আল্লাহ সিটাঙ্গার ড্রাইভার এত এক্সপার্ট, যেভাবে আজকে ডুবে দুচ্ছিল সিটাঙ্গের ড্রাইভার না হইলে এই লঞ্চ বাঁচত না। এবার সিটাঙ্গের ড্রাইভার খোদা হয়ে গেছে, এবার আর খোদার দরকার নাই। কিন্তু নদীর মাঝখানে দাবুল্লাহ মুখলিসিনা, তুমি ছাড়া আর কেউ নেই, তুমি ছাড়া আর কেউ নেই। ঘর যখন উড়াই নেয় নিব কয় লাই লাইন দাম তা সুবহানাকা কাইন্নি কুনতু মিনাজ জালিমিন। তুফানে পিডি পাটি যখন থুই গেছে কয় দাদা গড়িটা করছিল লোহা কাঠের কুড়ি দোষ গা দিছিল, যেই ঠেলা মেরেছিল প্রথমবারেই তো নিশ্চিন্ন হয়ে যেত। লোহা কাঠের খুঁড়ি এগুলা বানাইছে, ঘরকে রক্ষা করেছে। এমন আছে না নাই? জোরে বলেন। প্রিয় ভাইয়েরা, এখন মেঘ 3 টুকরে আসলো। আল্লাহ নবী হুদ আলাইহিস সালাম বললেন তোমরা কোনটা নিবা? তো কাফেররা বলল কালোটা নিতাম, কালো মেঘ বৃষ্টি ভালো হয়, বেশি হয়, কিন্তু আবার একটা ডর আছে, কালো মেঘের থেকে অমুক নবীর কওমের উপরে পাথর বৃষ্টি হয়েছে, সাবধানের মাইন্ড নেই, কালোটা নেওয়া যাবে না। কয়তো কোনটা নিবি? কয় সাদাটা নে। কয় সাদাটা নিয়েও তো লাভ নাই। কয়তো লালটা নে। কয় লাল মেঘের থেকে দাউদ আলাইহিস সালামের কওমের উপরে আগুন বৃষ্টি হয়েছে, জানে এগুলা, জানে। হালে পাগল। এক কাম কর, ওই সাদা কালো মাঝামাঝি ওই মেঘটা নে। ওইটা যদি একবার কালো হইয়া বৃষ্টি শুরু করে, 3 বছর বৃষ্টি নাই, আমরা জ্বলে পুড়ে ছাইয়াঙ্গার হয়ে গেছি, তাইলে মনের মতো বৃষ্টি হবে। এখন তারা হুদ আলাইহিস সালামের কাছে এসে কয় হে হুদ, তোমার আল্লাহর কাছে দোয়া করো ওই 2টা মেঘ যেন লই যায়, আমরা যেটা চাই হিডা যেন থেকে যায়। বনি ইসরাইল করে আল্লাহ 40 বছর মানা সালুয়া খাওয়াইছে, জানেন তো? ওয়াজাল্লালনা আলাইকুমুল গামামা ওয়া আনজালনা আলাইকুমুল মান্না, বেহেশতের খানা মানা সালুয়া, প্যাকেট ফুড বেহেশতের। এক বর্ণনায় 40,000 বনি ইসরাইল। মুসা আর হারুন 2জন গার্জিয়ান, 2জন নবী, তাদের মধ্যে দাওয়া কাজ করতেছেন। ভাই প্রথম 3 বছর বেহেশতের মানা সালুয়া খাইতে খাইতে এক একটা খোদার খাসির মতো, খোদার খাসি হাঁটার সময় বাবুয়া বেগের মতো দপ্পর দপ্পর করে, মোটা গোদা হয়ে গেছে। তখন একদিন লাইন বেঁধে এসে অয়েস কুলতুম ইয়া মুসা লান নাসবিরা আলা তাআমিউ ওয়াহিদ, কহে মুসা বেহেশতের মানা সালুয়া খাইতে খাইতে শরীরটা একটু ফ্যাট বাড়ি গেছে, ফ্যাট, শরীরটা মুটিয়ে গেছে, হাঁটার সময় দপ্পর দপ্পর থপ্পর থপ্পর করে। হাদু মুসা তুমি দোয়া করো লানা আমাদের জন্য রব্বাকা, তোমার খোদার কাছে। তোকে কি হারাম জাদা 40 বছর মানা সালুয়া কারে খাওয়াইলো? এগুলা খাই এক একটা খোদার খাসি। ওই এইবার নবী মুসার কয় ফাদু লানা রাব্বাকা, মুসা তুমি দোয়া করো আমাদের জন্য তোমার রবের কাছে। তোকে কি কারে খাওয়াইলাম? কারে মানা সালুয়া খাওয়াইলাম? ইতিহাস অনেক লম্বা। কোরআন, শুধু কোরআন নয়, এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা কলন বিশ্ব ইতিহাসের ডায়েরি, তারা সোনার অক্ষরে নবম সংস্করণ, সেখানে তারা লিখেছে হোলি কোরআন ইজ দ্য সুপার বুক অব দ্য ওয়ার্ল্ড। হোলি কোরআন ইজ দ্য সুপার বুক অব দ্য ওয়ার্ল্ড। দুনিয়াতে একটাই বই আছে, নিখুঁত, নির্ভুল, নিরঙ্কুশ, কালোজয়ী, চিরন্তন, সেই বইটার নাম হইল মহাগ্রন্থ আল কোরআন। তার জবুর, ইনজিল এগুলো তো নকল, নকলের নকল, তার নকল, তৈশ্য নকল। ইউহাররিফুনাহু, আল্লাহ নিজে কোরআনে বলছেন তাওরাত, জবুর, ইনজিল এগুলা ওরা পরিবর্তন, সংযোজন, বিয়োজন, ভেজাল দিতে 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 দিতে
ভেজাল, ভেজালের ভেজাল, তার ভেজাল, তস্য ভেজাল, নকল, নকলের নকল, তার নকল, তস্য নকল। তাওরাত জবুর ইনজিল এগুলা যখন এইভাবে নকল হয়ে গেল, শয়তান মানুষকে প্ররোচনা দিয়ে 2 নম্বর করে ফেললো। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন শেষ নবীর কাছে নাজিল করলেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম, সূরা ইউসুফ প্রথম দিকে দেখে নেবেন। আমি এই কোরআন আরবি ভাষায় নাজিল করেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ভাই আমার কিন্তু 1 ঘন্টা হয়ে গেছে, তাইলে আর অল্প একটু। আমি এই কোরআন আরবি ভাষায় নাজিল করেছি কেন? লাআল্লাকুম তাকিলুন। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার দিকে আবার যান, ফিরে যায় বিশ্ব ইতিহাসের ডায়েরিতে। অ্যারাবিক is the oldest and richest language of the world.